मानव जाति का सर्वनाश कर दो। ভাবুন তো, একদিকে অন্ধকারে ঢাকা এক রহস্যময় পৃথিবী, যেখানে দেবতা আর অসুরের সংঘাত শুধু পুরাণের গল্প নয়, বরং হয়ে উঠতে চলেছে এক বিশাল সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কথা বলছি মহাকালী নিয়ে। প্রশান্ত ভার্মার তৈরি সিনেম্যাটিক ইউনিভার্স এবার আরও গভীরে প্রবেশ করতে চলেছে ভারতীয় মিথোলজি এবং সুপারন্যাচারালের অন্ধকার জগতে। ২৪ আগস্ট প্রকাশ্যে এসেছে মহাকালীর নতুন গ্লিম্পস। আর সেই গ্লিম্পস দেখার পর একটা বিষয় পরিষ্কার, এটা কিন্তু সাধারণ মিথোলজি বেসড সিনেমা হতে চলেছে না। অন্ধকার পরিবেশ, সুপারন্যাচারাল এলিমেন্টস, রহস্যময় ভিজুয়াল এবং মিথোলজির বিশাল স্কেল, সবকিছু মিলিয়ে ছবিটা শুরু থেকেই একটা আলাদা অ্যাটমসফিয়ার তৈরি করছে। কিন্তু গ্লিম্পসের সবচেয়ে বড় সারপ্রাইজ কে জানেন? অক্ষয় খান্না অ্যাজ শুক্রাচার্য। হ্যাঁ, অক্ষয় খান্নাকে এই লুকে প্রথম দেখলে হয়তো কয়েক সেকেন্ডের জন্য চিনতেই পারবেন না। লম্বা সাদা চুল, দাড়ি, ইন্টেন্স চোখ আর মুখের সেই রহস্যময় এক্সপ্রেশন, পুরোপুরি যেন অন্য একজন মানুষ। তবে আরও ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে শুক্রাচার্যকে শুধু একজন ট্রেডিশনাল ভিলেন হিসেবে দেখানো হচ্ছে না। চরিত্রের মধ্যে রয়েছে বুদ্ধি, শক্তি, রহস্য এবং নিজের একটি আলাদা উদ্দেশ্য। আর এখান থেকেই গল্পের মূল কনফ্লিক্ট তৈরি হতে পারে, ধর্মা বনাম অধর্মা। একদিকে দেবতাদের শক্তি, অন্যদিকে অসুরদের শক্তি। আর সেই সংঘাতের মাঝখানে দাঁড়িয়ে থাকবে এমন কিছু চরিত্র যাদের প্রত্যেকের নিজস্ব উদ্দেশ্য রয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, মহাকালী শুধুমাত্র একটি স্ট্যান্ডঅ্যালোন মাইথোলজি ফিল্ম নয়। প্রশান্ত ভার্মা যে সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করছেন, তারই আরও বড় একটি চ্যাপ্টার হতে চলেছে এই সিনেমা, যেখানে মিথোলজি, সুপারহিরোজ এবং সুপারন্যাচারাল এলিমেন্টস একসঙ্গে মিশে যাচ্ছে। আর এখানেই প্রশ্নটা সবচেয়ে বড়, হনুমান দিয়ে যে ইউনিভার্সের শুরু, মহাকালী কি সেটাকে আরও বড় এবং আরও অ্যাম্বিশিয়াস লেভেলে নিয়ে যেতে পারবে? কারণ হনুমানের পর অডিয়েন্সের প্রত্যাশা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আর যদি মহাকালী সত্যি সেই প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে ভারতীয় মিথোলজি বেসড সুপারহিরো সিনেমাতে প্রশান্ত ভার্মার ইউনিভার্স একটা নতুন চ্যাপ্টার খুলে দিতে পারে।